হাই গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ রূপক। তো কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো কয়েকদিন থেকে শুনতেছি, যেখানেই যাই সেখানে শুনি যে দেশের অবস্থা ভালো না। সিনেমাতে সবাই বলতেছে যে ভাইয়া আপনাকে ক্যামেরার সামনে দেখি না, আপনি কি ক্যামেরার সামনে আসুন না কেন? দেশের অবস্থা ভালো না, ক্যামেরার সামনে আসবো কেমনে? তো দেশের অবস্থা কি হয়েছে, দেশের কি সমস্যা? আমি তো দেখতেছি যে সুন্দরভাবে চলতেছে। কিন্তু সবাই বলে যে দেশের অবস্থা ভালো না, এটা করো না, দেশের অবস্থা ভালো না, এভাবে যেও না, দেশের অবস্থা ভালো না, এভাবে চলো। আর আমার মাথায় কিছু ঢুকতেছে না, কিসের জন্য ভালো না। তো আমি যেটা বুঝলাম আর কি, এই কয়েকদিন একটু বাইরে ঘোরাফেরা করলাম আর বুঝলাম যে দেশের অবস্থা কিসের জন্য ভালো না, কাদের কাছে ভালো না। দেখেন, যখন হাসিনা আফা দেশে ছিল, দেশ চালাইছে, তখন কিছু লোকের ইনকাম এতটাই বেশি ছিল যে ধারণার বাইরে। তারা রাতারাতি অনেক টাকা ইনকাম করতে পারতো। এখন বর্তমানে তাদের ইনকামটা কমে গেছে। এই কারণে তারা বলতেছে দেশের অবস্থা ভালো না। সাপোজ আমি একটা কথা আপনাকে বলি, যেমন দুদিন আগে আমি এক জায়গায় গেছিলাম, ট্রেনে ভ্রমণ করছিলাম। তো লোকাল ট্রেনে যাইতেছিলাম, তো টিকিট কাটার জন্য লম্বা একটা সিরিয়ালে ছিলাম। তো লাইনে দাঁড়িয়েছি। তো আমার পিছনে একজন আর কি একটা লোকের সাথে কথা বলছিল যে ভাই আপনাকে ফোন দিছিলাম, আপনি ফোন ধরেন নাই। তাছাড়া এখন তো লাইন অনেক পিছনে পড়ে গেছি, যে আসলে কি যাই টিকিট পাবো কিনা, না আপনি একটু ব্যবস্থা করে দেন, টাকা বাড়িয়ে দিব। এমন ধরনের একটা কথা বলতেছিল। তো তো যাই হোক, কথা বলার পরে ওই লোক কি বললো যে ভাইয়া দেশের অবস্থা একদমই ভালো না, আপনি লাইনে দাঁড়াইছেন, যান শেষ পর্যন্ত, যদি আপনার কপালে থাকে টিকিট পাবেন, আর যদি কপালে না থাকে তো পাবেন না। এরকম মানে টিকিট বলতে একটা টিকিটে একটা সিট দিতেছিল, সিট পাবে কিনা এটার জন্য আর কি। তো যাই হোক, তো তার কথা মূলত এটাই ছিল যে দেশের অবস্থা একদমই ভালো না। মনে মনে ভাবলাম যে দেশের অবস্থা ভালো না কিসের জন্য। তো যাই হোক, এটা গেল। তারপর কিছুটা আমি সপ্তাহখানেক আগে পিজি হাসপাতালে গেছিলাম, সবাই ছিলেন বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল। সেখানে গেছিলাম। তো সেখানে হয়তো একটা বিষয় অনেকেই জানে না, যে আলট্রাসোনোগ্রাফি করতে গেছিলাম। যে আলট্রাসোনোগ্রাফিতে লম্বা একটা লাইন থাকে, আর তারা দৈনিক 200 জন লোকের পরীক্ষা করে, এর বেশি নেয় না। তো আমি সকাল 5টা বাজে গেছি, যে সিরিয়ালে লাইনে দাঁড়াইছি। তারপর প্রায় 30 থেকে 35 জনের পুরো লাইনে ছিলাম। তো লাইনে দাঁড়ায় আছি, আমার পিছে আরো অনেকে লাইনে দাঁড়ায় আছে। তো সেখানে আরেকটা লোক ছিল। তো একটা লোক আরেকটা লোকে জিজ্ঞাসা যে ভাইয়া অনেক পিছনে তো আছি, যে আসলে সিরিয়াল পাবো কিনা, বা আজকে পরীক্ষা করতে পারবো কিনা, না আপনি একটু ব্যবস্থা করে দেন না, কিছু টাকা বাড়িয়ে দিব। তখন ওই লোকটার কথা একটাই ছিল যে আসলে দেশের অবস্থা একদমই ভালো না, যদি আপনারা লাইনে দাঁড়াইছেন, কপালে থাকলে পাবেন, না থাকলে নাই। তো এই ব্যাপারে আমরা কিছু হেল্প করতে পারবো না, কারণ দেশের অবস্থা একদমই ভালো না। চিন্তা করলাম, শালা দেশের অবস্থা একদমই ভালো না, এটা কোন কারণ? যাই হোক, তারপরে আমার রুমে একটা রুমমেট ছিল, এখনো আছে। এই রুমমেটটা আমাকে সকাল সন্ধ্যা কারণ সারাক্ষণই জ্বালাতন করতেছে যে আসলে ভাইয়া এইভাবে চলো, ওইভাবে চলো। বুঝলাম না, কই দেশের অবস্থা ভালো না কি, আসলে দেশের অবস্থা কি হয়েছে, দেশের অবস্থা ভালো না কিসের অবস্থা? তো আমি জানি না দেশের অবস্থা কি হয়েছে। তো সর্বমোটি কথা এটাই হলো যে দেশের অবস্থা তাদের কাছেই খারাপ, যারা রাতারাতি অনেক টাকা ইনকাম করতে পারতো, তারা পারতেছে না। এই কারণে দেশের অবস্থা খারাপ। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। দেখা করবো অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে। তো আজকে এই পর্যন্তই। আরেকটা বিষয় ভিডিও বানাবো, সেটা আপনাদের সাথে থাকবো। আসছি, ভালো থাকো সবাই।